দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মামুন আহমেদ। মামুন, তীব্র গরমে বাগেরহাটে কি পরিস্থিতি জানাবেন? কোনো হিটস্ট্রোক, অসুস্থতার খবর রয়েছে কিনা? হাসপাতালগুলোর পরিস্থিতি কি? দোলা, আসলে আপনি যেমনটি বলছিলেন, গত 4 দিনের প্রচণ্ড তাপদাহের কারণে উপকূলীয় জেলা বাগেরহাটে সাধারণ মানুষ অসুস্থ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে গত 4 দিনে বাগেরহাট জেলা হাসপাতালে জ্বর, সর্দি কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, জন্ডিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 345 জন। এর মধ্যে উদ্বেগের যে বিষয়টি সেটি, এর মধ্যে শিশু রয়েছে 90 জন। এছাড়া ডায়রিয়া ওয়ার্ডে রয়েছে 40 জন। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, আমার পিছনে শিশু ওয়ার্ডের এই দৃশ্যটি আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন। এই শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা কিন্তু 40টি, যেখানে ভর্তি রয়েছে 90 জন। এটি বাগেরহাট সদর হাসপাতালের এই শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি। এছাড়া বাগেরহাটের জেলায় যে মহাসড়কগুলো রয়েছে, সেই সড়কেরগুলোর রাস্তার পিচ উঠে যাচ্ছে প্রচণ্ড গরমের তাপদাহের কারণে। আমি নিচে সরজমিনে গিয়ে দেখতে পেরেছি এবং বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ কিন্তু তাদের এই যে সড়কগুলো তাৎক্ষণিক মেরামতের যেই মোবাইল সার্ভিসিং টিম যেই সদস্যরা রয়েছে, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে এই সড়কগুলো মেরামত করছে। এছাড়া আমার কথা হয়েছিল বাগেরহাট মোংলা আবহাওয়া অফিসের যিনি প্রধান আবহাওয়াবিদ মোহাম্মদ হারুনা রশিদের সঙ্গে। তিনি আমাকে যেমনটি বলেছেন, আজকে 3টার পর তারা যে তাপমাত্রাটি রেকর্ড করেছেন, সেটি বাগেরহাট জেলায় কিন্তু 39.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং এটি কিন্তু 6টার পর কিছুটা বাড়তে পারে বলে এবং তিনি আমাকে জানিয়েছেন। সব মিলিয়ে বাগেরহাট জেলায় যে তাপমাত্রার যে বিষয়টি রয়েছে, সেটিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেলেও কিছুটা স্বস্তি দিচ্ছে। কিন্তু সন্ধ্যার পর যে মৃদু হিমেল হাওয়াটা বয়ে যাচ্ছে, সেটি সাধারণ মানুষকে অনেকটা স্বস্তি দিচ্ছে। তো বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য।